কাকু এখন যাবেন নাকি? হ্যাঁ একটু যেতাম, চলুন। বাজারে যাব। হ্যাঁ চলেন। বাজারে আমি কিছু বাজার করব, করে আবার চলে আসব, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, 50 টাকা ভাড়া নেব। একটু কম হবে না? না বাবু, কম হবে না, কারণ রিক্সার বাজার খুব খারাপ, সব টোটোয় যায়, আমাদের রিক্সায় কেউ যেতেই চায় না। মানে রিস্কায় এখন আর কেউ চড়ে না, না? কেউ চড়ে না। তো 50 টাকাই নেবে? 50 টাকাই দিতে হবে, না দিলে তো আমরা চলবো কি করে বলুন বাবু? আপনাদের সাহায্য নিয়ে আমরা চলি। ঠিক আছে চলো, 50 টাকাই দেবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে চলো। আমি বাজার থেকে সমস্ত মালপত্র কিনে নিয়ে আমাকে আবার পৌঁছে দিয়ে যেতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ চলুন। উঠবো? হ্যাঁ উঠুন। উঠছি। আমি এই কাকুর রিস্কাতে উঠে পড়লাম। কাকু বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি 3 নম্বর গেট। আচ্ছা, এখানে আশেপাশে? ওই 3 নম্বর গেট, 1 কিলো 2 কিলোমিটার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা না দিলে আমরা কোথায় পাবো বলুন? সে তো ঠিকই। আর এখন তো রিক্সায় অধিকাংশ লোকই চড়ে না, সব টোটো হয়ে টোটোর বাজার নিয়ে নিচ্ছে। সকাল 6টা 7টার থেকে এসে বেলা 4টে পর্যন্ত 50 টাকা 60 টাকা কাজ করে, এতে সংসার চলে? সে তো ঠিকই। সংসার চলবে না ওষুধ কিনবো না কি করবো বলুন? এভাবেই চলতে হয় আমাদের। একটুখানি মোড় বাজারের সামনে দাঁড়াবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই যে এই জায়গাটায় দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। যে দাঁড়িয়ে রয়েছে ওখানে আমি ওনাকে দাঁড় করিয়ে এসেছি। এই যে আমি এখন মোড় বাজার থেকে যা যা কিনবো, এটা কিন্তু আমি ওনার জন্যই কিনছি, আর উনি কিন্তু এখনো জানেন না। আটা চাল ডাল যা যা লাগার সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে দেখাচ্ছি, ওই যে দাঁড়িয়ে রয়েছে ওই লোকটি, মানে রিস্কাওয়ালা কাকু, ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। উনি কিন্তু আমাকে দেখেননি এখনো যে আমি এত কিছু কিনছি। ঠিক আছে চলুন। একদিন যদি আপনাদের এই রিক্সা মানে চালানো বন্ধ থাকে, ধরুন শরীর খারাপের জন্য বন্ধ থাকলে, সেদিন কি হবে? টুকটাকের কাছ থেকে ওর কাছে ধার দিনা করে চলতে হবে। আচ্ছা, এছাড়া আর কি পথ আছে বলুন আমাদের? সামনে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। মোড় বাজারে দাঁড়ালাম, একটু তাড়াতাড়ি করবেন। আমি 2 মিনিটের জন্য আসছি, ঠিক আছে? মোড় বাজারে দাঁড়িয়েছি, লেট হয়েছে, আবার যান বাবু একটু তাড়াতাড়ি আসবেন। আমি 2 মিনিটের জন্য এখানে, আমি আচ্ছা, ঠিক আছে। এখান থেকে একজনের সাথে একটু একটা জিনিস দিয়ে চলে আসছি, ঠিক আছে? ঠিক আছে। 2 মিনিট আচ্ছা। 2 মিনিটের মধ্যেই আসছি। আমি ওনাকে দাঁড় করিয়ে দিয়ে আসলাম। আসলে উনি নিজেও জানেন না যে আমি 2 মিনিটের জায়গায় এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমি 2 মিনিটের জন্য ওনার সাথে বলে এসেছি, কিন্তু আমি এখন ওনাকে ফলো করব, ঠিক আছে? উনি কি করেন আমি দেখব। আর এখন টাইম বাজে, দেখতেই পাচ্ছেন 12টা 15 বাজে, পুরো দুপুর 12টা 15 বাজে, আর আমি এখানে এখন দাঁড়িয়ে থাকবো। ওখানে উনি দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন। 12টা 15 থেকে এখন বাজে 12টা 25, মানে 10 মিনিট অতিক্রম করে গেছে। দেখি এখন উনি কি করছেন, আবার লুকিয়ে লুকিয়ে দেখতে হবে আমাকে। উনি কিন্তু রিস্কার ওপর বসে পড়েছেন, মানে রিস্কার ওপরে বসে রয়েছেন। একটা টাইম হয়ে গেল, জানি না উনি কি করছে এখন। উনি কিন্তু ওখানেই রয়েছে, এখনো ওখানেই রয়েছেন, উনি ওখানেই রয়েছেন, গাড়ির পেছনে রয়েছি। উনি এই রাস্তাতেই আসছে, এই রাস্তাতেই হয়তো আমাকে দেখতে আসছে। উনি দেখছেন, খুঁজে পাচ্ছেন না আমাকে, আমি একটা গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। উনি আমাকে ফলো করছেন। তবে এখন কিন্তু পুরো 12টা 45 বাজে। উনি কিন্তু পুরো আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এবারে আমি ওনার সামনে যাব,
দেখবো ওনার রিয়াকশানটা কি। উনি কিন্তু এখনো পর্যন্ত, আমি যদি দেখি, উনি কিন্তু এখনো পর্যন্ত ওই দোকানে এখনো উনি বসে রয়েছে, মানে 8 ঘন্টা অতিক্রম করে গেছে, উনি কিন্তু চলে যায়নি, মানে মালপত্র নিয়ে চলে যেতে পারতো, সেটা কিন্তু করেনি। এবার আমি ওনার সামনে যাব। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, একটু লেট হয়ে এত আপনি 8 ঘন্টা বললেন, সেখানে এত যদি লেট করেন আমাদের তো আরো ভাড়া আছে, খাটতে না হবে। না না, একটু দেরি হয়ে গেল, মানে অত দেরি করলে হয় না বাবু, একটু দেরি হয়ে গেছে, কিছু মনে আমরা করবেন না। খেটে খাওয়া মানুষ, আমাদের এত লেট করলে হবে? 50 টাকা দিয়ে 1 ঘন্টা 3 ঘন্টা কাটাবেন? বলুন, এইভাবে হয় না। অনেক লেট হয়েছে, আপনি রেগে যাচ্ছেন কেন? একটুখানি লেট হলে আমি বলতাম না, কিন্তু এই আমার 50 টাকা দিয়ে আপনি মনে করলেন সারাদিনই কি খাটবেন নাকি না না, আমাকে? বুঝতে পেরেছি, একটু late খাটাবেন? হয়েছে। বলুন। কিছু মনে করবেন না। হ্যাঁ, আর আপনি যে 8 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, একটু তাড়াতাড়ি করুন, চলুন। তাই তো অনেক মুদিখানার দোকানের মালপত্র রয়েছে, তো আপনি তো চলেও যেতে পারতেন। না বাবু, আমরা গরিব হলেও খেটে খেতে আমরা পছন্দ করি, কারো জিনিস নেওয়া পছন্দ করি না। আমরা আচ্ছা, গরিব মানুষ হতে পারি, কিন্তু আমরা খেটেই খাই, কারো জিনিস নিয়ে আমরা খেতে খেতে চাই না, সেটা বুঝলেন? ঠিকই, অবশ্যই, মানে বিশ্বাস হচ্ছে বড় জিনিস। অবশ্যই, মানুষের অবশ্যই। সঙ্গে বিশ্বাস না রাখলে, আপনি আজকে এসছেন, কালকে তো আবার আসবেন, যদি বিশ্বাস থাকে মনে। অবশ্যই অবশ্যই। আর আপনি 8 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করেছেন। হ্যাঁ, 8 ঘন্টা ধরে। করতে হয় বাবু, না করে কি করব বলুন? মানে আমার একটা জিনিস অবাক লাগলো, যে এই যে ইনি, এখানে তো অনেক টাকার মাল রয়েছে, এখানে মোটামুটি 1500 টাকার জিনিসপত্র রয়েছে, আপনি নিয়ে চলে যেতেন, আমি তো লেট করছিলাম। না বাবু, আমরা ওইভাবে নেই না মানুষের জিনিস, কারণ আমরা খেটে খাবো। আপনি 10 টাকা দেবেন, তাতে আমরা খুশি, কিন্তু মানুষের এই জিনিস নিয়ে গিয়ে আমার বদনাম আমি করতে চাই না। আচ্ছা, আমরা খেটে খাবো, গায়ে ক্ষমতা থাকলে, শক্তি থাকলে খেটে খাবো, কিন্তু পরে জিনিসে হাত দেই না বাবু আমরা। আপনাকে অনেক ধন্যবাদ, মানে কি বলবো, এতটা সততা, মানে আমি সত্যি, আমি নিজেই ভালো লাগলো যে আপনাকে আমি 8 ঘন্টার জন্য আমি অপেক্ষা করিয়েছি আপনাকে। আপনার চোখে জল কেন? এই দুঃখে জল আসছে বাবু। আপনার চোখে জল, বুঝতে পারছি, আপনার কষ্টটা বুঝতে পারছি, কিছু মনে করবেন না। না না, কি মনে করবো, চলুন। আপনার এই সততার কাছে আমিও মুগ্ধ, আপনার এই সততার কাছে আমিও মুগ্ধ, মানে আমি কি বলবো, আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, আপনার যে সততা। আমাদের এই সততা নিয়েই আমরা চলি। অবশ্যই আজীবন আপনার চলে চোখে এসেছি। জল, মানে আমার নিজেরই খারাপ লাগছে। আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, মানে আমার খুব ভালো লাগলো। 8 ঘন্টা আপনাকে হয়তো অপেক্ষা করেছি। যাই হোক কাকু, হ্যাঁ। এই যে জিনিসপত্র রয়েছে, এটা আমি আপনাকে উপহার না, দেব। বাবু, এটা আমি নিতে পারবো না, কারণ- এটা না, আপনার না, উপহার, আমি এটা নিতে আপনার পারবো না। সততার উপহার। হ্যাঁ, আমি নিতে পারবো না, আমি খেটে খাবো। ও আচ্ছা, কিন্তু আপনার জিনিস নিয়ে আমি আপনাকে কষ্ট দিতে চাই না। না না না, আমি আপনার জন্যই কিনেছি, আমি কিন্তু আপনার জন্যই কিনেছিলাম, কিন্তু আপনার সততার কাছে আমি না হেরে বাবু, গেছি। না, এ করবেন না। আর না, এটা আপনি করবেন না না। না না না, এটা আমি আপনাকে, গরিব হতে পারি, কিন্তু আপনার কাছে আমি কৃতজ্ঞ। না না, বাবু, আমি এটা আপনাকে, করবেন না আপনি। আপনার ছেলে বলুন, যাই বলুন না কেন, আমি আপনাকে এটা দিলাম। চলুন ওখানে, চলুন এখানে, চলুন এখানে, চলুন এখানে, সমস্ত কিছু আছে, দেখুন, একটু খুলে দেখুন। না বাবু, আমি নিতে চাই না। না, আপনাকে না, আমি আমি দিচ্ছি, জোরহাট করছি আপনার কাছে। আমি আপনাকে নিতে দিচ্ছি, চাই আমি না। এটা আপনার সততার পুরস্কার দিচ্ছি। না বাবু, পুরস্কার আপনি আমাকে 20 টাকা দেবেন, আমি তাতে আমি খুশি। আপনাকে এটা এটা নিতে পারবো না সততার বাবু। পুরস্কার দিচ্ছি। এটা আমি এখানে নিতে পারবো চাল, না। ডাল, তেল, আটা, সমস্ত কিছু রয়েছে। আমি আপনার ছেলের বয়সী, ধরুন ছেলের মতন করেই আপনাকে দিলাম। আপনি, এটা আপনার সততার পুরস্কার, ঠিক আছে? আপনার সততার কাছে আমিও হেরে গেছি, এটা আপনার সততার পুরস্কার, না কাঁদবেন বাবু, না। এটা বলবেন না, আপনি এটা বলবেন না। আপনার চোখের জল দেখে আজকে আমি নিজে আপ্লুত, আমারও খুব খারাপ লাগছে। আপনি ভালো থাকবেন, হ্যাঁ। আর এটা আপনার উপহার, ঠিক আছে? একটা অবধি এই রোজগার, আচ্ছা আর হবে কিনা তার কোনো ঠিক নেই। আচ্ছা, যাই হোক, আজকে এই- আপনাকে আর কাজ করতে হবে না, আপনি এবারে বাড়ি চলে যান। হ্যাঁ, আপনার আজকে সারাদিনের যে উপার্জন, সেটা আমি আজকে আপনাকে এখানে দিয়ে না দিই। বাবু, আপনি অনেক এটা আমি দিয়েছেন, সারাদিনের এটা আমি আর উপার্জন- নিতে পারবো না বাবু, আপনি এটা রাখুন। আপনার- না না এটা আমি আজকে- আপনি এই যে অনেক দিয়েছেন আমাকে, এটা রাখুন আপনি না রাখুন। বাবু, ওটা নিতে পারবো না। এটার অন্তত রাখুন, এটা আজকে আপনি নিতে চলে পারবো যান, না। বাড়ি চলে যান, আমি সমস্ত কিছু দিয়ে
দিয়েছি চাল ডাল তেল। না, বাড়িতে যান। ওটাই আমার কাছে অনেক। আপনি আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। না না না, বাবু, না। এটা এটা আমি দেবেন না। আপনার পকেটে না, না, ঢুকিয়ে দেবেন দিলাম। না। এটা আমি পকেটে ঢুকিয়ে দিলাম। আপনি ভালো থাকুন, আপনার সততার কাছে আমি হেরে গেছি। না আপনি বাবু, খুবই ভালো মানুষ। আপনিও খুব ভালো মানুষ। হ্যাঁ। আপনি আমাকে এই যা করলেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। না না, কৃতজ্ঞ না, এটা ভালোবাসা। না, ওই ভালোবাসাই কৃতজ্ঞ বলুন। ভালোবাসা, এটা ভালোবাসা। ভালো থাকবেন, হ্যাঁ? হ্যাঁ। আমি আসছি তাহলে, এখানেই আচ্ছা। আমার বাড়ি, আমি এখানেই যাবো, ঠিক আচ্ছা, আছে? আবার আসবেন, দেখা হবে আবার। একদম একদম একদম। ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সামনে আরও এই ধরনের মানবিক ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই।